রাখতে যদি আপন ঘরে বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই, এই লাইন কি ভোট প্রার্থীদের জন্য প্রযোজ্য? ভোট প্রার্থী অর্থাৎ যাঁরা ভোটে দাঁড়ান। ইদানিং রাজনীতিতে একটা কথা খুব চালু আছে, তা হলো মরশুমি পাখি, অর্থাৎ কিনা যাঁদের শুধু ভোটের সময় দেখা যায়। ভোট চাইতে মানুষের দরবারে আসেন, আবার ভোট মিটে গেলে তাদের দেখা পাওয়া যায় না। যারা ভোটে জেতেন এবং যারা জিততে পারেন না, দু ধরনের মানুষের ক্ষেত্রেই এমন অভিযোগ ওঠে। রাজনৈতিক নেতা নেত্রীরা নিজেদের মতো করে এ ব্যাপারে বক্তব্য পেশ করেন। সম্প্রতি সিপিআইএমের তরুণ নেত্রী দীপশিতা ধরের সামনে এমন প্রশ্ন এসেছে। ইনস্ক্রিপ্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপশিতা নিজের মতো করে এই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন। দীপশিতা যা বলেছেন সেটা ওই গানের লাইন, রাখতে যদি আপন ঘরে বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। এই কথাই যেন মনে করিয়ে দেয়। দীপশিতা বলেছেন, ভারতীয় কমিউনিস্ট পার্টিতে তাঁর একটি দায়িত্ব আছে। পদের দিক থেকে তিনি সর্বভারতীয় এসএফআই এর যুগ্ম সম্পাদক। তাই পশ্চিমবঙ্গের পাশাপাশি সর্বভারতীয় স্তরেও তাঁকে নিজের দায়িত্ব পালন করতে হয়। সেই দায়িত্ব পালনের জন্যই শুধুমাত্র নিজের ভোটকেন্দ্রে পড়ে না থেকে তাকে চলে যেতে হয় সর্বভারতীয় আন্দোলনে। এখানে দীপশিতা খুব সুন্দর এবং জরুরি একটি কথা বলেছেন। তার মতে আন্দোলনই গুরুত্বপূর্ণ। আন্দোলন হতে পারে কলকাতায়, আন্দোলন হতে পারে নয়াদিল্লিতে, আন্দোলন হতে পারে হরিয়ানায়, কিন্তু সে আন্দোলনের কারণ একই। এখানে দীপশিতা মিশিয়ে দিয়েছেন বাংলায় তিলোত্তমার আন্দোলন এবং নয়াদিল্লিতে কুস্তিগির বিনেশ ফোগট, সাক্ষী মালিকদের আন্দোলনকেও। দীপশিতার কথায় দুটি আন্দোলনই নারীদের অধিকারের ও নিরাপত্তার। সেক্ষেত্রে দুটি আন্দোলনে লড়াই করা তার কর্তব্যের মধ্যে পড়ে। তাই শুধু এক আঞ্চলিক অবস্থানে পড়ে না থেকে সমাজের, রাজ্যের, দেশের যেখানে নারী মুক্তি, নারীর অধিকার, নারীর নিরাপত্তা, সর্বোপরি মানুষের জন্য আন্দোলন হবে, সেখানেই ঝাঁপিয়ে পড়বেন দীপশিতা। আসলে কোনো একটি নির্দিষ্ট কেন্দ্রে ভোটের জন্য প্রার্থী তিনি হতেই পারেন। নির্দিষ্ট সময়ে চাইতে পারেন ভোট। সেই অঞ্চলের মানুষের জন্য গলাও ফাটাবেন, কিন্তু সেখানেই আটকে থাকবেন না। বৃহত্তর আন্দোলনের স্বার্থে বেরিয়ে পড়বেন ঘর ছেড়ে। দীপশিতার আন্দোলনেই যেন সার্থকতা পাবে গানের ওই লাইনগুলো। দীপশিতা ধর ভোটের মরশুমি পাখি নন, তিনি আসলে আন্দোলনের আগুনে পাখি।